আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশে ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঘরে যদি মাত্র 2 টুকরো মুরগির মাংস থাকে তাহলে মজাদার এই চিকেন চাপটি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন। খুব বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়েই তৈরি হয়ে যায়। আর এই শীতের দিনে এরকম একটি চিকেন চাপ থাকলে তো আর কোনো কথাই নেই, সবাই খুব মজা করে খেয়ে নেবে। চলুন তবে শুরু করা যাক কিভাবে এই চিকেন চাপটি আমি তৈরি করেছি। সেজন্য প্রথমে আমি এখানে 2 টুকরো মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের অংশের মাংসটা আমি নিয়েছি আর এভাবে একটু চিড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে একটু চিড়ে দিলে ভিতরে মশলাগুলো প্রবেশ করবে আর এই চিকেন চাপটি খেতেও খুব ভালো লাগবে। এভাবে 2 পিস মাংস আমি এভাবে চিড়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে চিড়ে দিতে পারেন বা কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিতে পারেন, তাহলেও হবে। এভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এভাবে একটু চিড়ে দেবেন, তাহলে মশলাটা খুব ভালো করে ভিতরে ম্যারিনেট হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আর এখানে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু মজাদার এই চিকেন চাপটি তৈরি হয়ে যায়। খুব ভালো করে আমি গোলমরিচ গুঁড়োগুলো মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ঘরে যদি আপনি এরকম চিকেন চাপ তৈরি করতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করে গোলমরিচ গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লবণ। লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এই চিকেন চাপ তৈরি করার জন্য একটি মশলা তৈরি করতে হবে। চিকেন চাপ তৈরি করার জন্য যে মশলাটি আমি তৈরি করব সেটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। এখন আমি 10 মিনিটের জন্য সাইড করে রেখে দিচ্ছি চিকেনগুলো। আর এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আর সেজন্য প্রথমে আমার লাগছে পেঁয়াজ বাটা। আর এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটা আপনাকে দিতে হবে। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটাটা দিয়েছি। অবশ্যই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন একে একে ঘরে থাকা মশলাগুলোই দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরা পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো উঁচু করে লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে নেবেন। আর এই চিকেন চাপটা একটু ঝালঝাল হলেই বেশি খেতে ভালো লাগে। এখন আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম দেবেন, তাছাড়া কিন্তু চিকেন চাপটা কালো হয়ে যাবে। সেজন্য হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে। এখন আরও 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চাট মশলা। আর আপনাদের হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলা অথবা ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারেন। আর চাট মশলা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। 1/2 টেবিল চামচের মতো দিলাম গরম মশলা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি আগেও কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সেজন্য গোলমরিচের গুঁড়োটা একটু কম দিতে হবে। এখন আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো কম লবণ। যেহেতু আমি লবণ দিয়ে ম্যারিনেট করেছি আর এখানে আমি টেস্টিং সল্টটাও দেব, আবার সয়া সস দেব, সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখানে 1/2 টেবিল চামচেরও কম দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আরও এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, একটু ক্যারামেল ভাব আসবে আর সুন্দর একটি ঘ্রাণও আসবে, আর খেতেও ভালো লাগবে। 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাইট সয়া সস। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ভিনেগার। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেঁতুলের টক। আর এই তেঁতুলের কাতটা আমি দিয়েছি, তেঁতুলটা ভিজিয়ে রেখে কাতটা আমি দিয়েছি। আর এই তেঁতুলের কাতটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। আর রেস্টুরেন্টে কিন্তু এই তেঁতুলের কাতটা দিয়ে থাকে। তেঁতুলের কাত দিলে চিকেন চাপটা একটু টক টক লাগবে, আর এখানে টক দই দেওয়ারও প্রয়োজন হবে না। এখানে 1 টেবিল চামচের মতো দিলাম টমেটো সস। এখন সবগুলো মশলা আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে টেস্টিং সল্টটা না থাকলে এটি স্কিপ করতে পারেন, এটি না দিলেও হবে। এখন খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর টমেটো সসটা খুব বেশি দিতে যাবেন না, 1 টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে, তাছাড়া কিন্তু চিকেন চাপগুলো পুড়ে যাবে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোর মধ্যে আমি এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি যেটুকু মশলা তৈরি করেছি সম্পূর্ণ মশলা এখানে দেব না, হাফ মশলা এখানে দেব আর হাফ মশলা আমি রেখে দেব, এটি পরে কাজে লাগবে। আর খুব বেশি মশলা দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর চিকেনটা সেদ্ধ হবে না। আমি যতটুকু মশলা তৈরি করেছি তার থেকে বেশি অংশটা এই চিকেনের মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমি এই চিকেনগুলো সরাসরি ভেজে নিচ্ছি। আপনাদের হাতের কাছে সময় থাকলে আপনারা 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চিকেন চাপটা একটু ক্রিস্পি হবে।
আর আপনারা এখানে চাইলে বেসনটাও দিতে পারেন। আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি সরাসরি ভেজে নেব। এখন আমি মাখিয়ে রেখে দিলাম। চিকেন চাপগুলো আমি ফ্রাই প্যানে ভাজবো। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর চিকেন চাপগুলো দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম করেই রাখতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি যাতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই চিকেন চাপগুলো সেদ্ধ হয়ে যাবে যদি আপনি চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখেন। এক পাশটা ভাজা হয়ে গেলেই তখনই উল্টিয়ে দেবেন, তাছাড়া কিন্তু সাথে সাথে উল্টিয়ে দিতে যাবেন না, যে চিকেন চাপের মধ্যে যে মশলাগুলো আছে সেটা কিন্তু উঠে যাবে। এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। উল্টে আমি আবারও ঢেকে ভেজে নেব আরও 10 মিনিটের মতো। এভাবে মিডিয়াম লো, চুলার আঁচটা মিডিয়াম লো করে যদি আপনি ভাজেন, চিকেনটা খুব ভালো করে সেদ্ধও হবে আর ভিতরটা জুসি থাকবে আর উপরটা খুবই ক্রিস্পি হবে। এভাবে ঢেকে আমি আরও 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর চিকেন চাপগুলো কিন্তু তৈরিও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আর যে তেলটা আছে সেটাও কিন্তু পুড়ে যায়নি। আর এই তেলটা যদি আপনার পুড়ে যায় তাহলে চিকেন চাপগুলোও পুড়ে যাবে। আর চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এখন আমি চিকেন চাপগুলো উঠিয়ে নেব। আর এই চিকেন চাপগুলো তৈরি করতে আমার 15 মিনিট সময় লেগেছে, যেহেতু আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ভেজে নিয়েছি আর খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি চিকেন চাপগুলো উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে চিকেন চাপগুলো ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে আমি এখন চিকেন চাপগুলো উঠিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেছে। আর যে মশলাটা আমি অবশিষ্ট রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব। চিকেন চাপের সাথে রেস্টুরেন্টে দেখবেন যে একটা মশলা দেয়, সেই মশলাটাই হচ্ছে এই মশলা। ম্যারিনেট করে রাখা যে মশলাটা অবশিষ্ট বেঁচে যায় সেটাই ওরা তেলে এভাবে ভেজে দেয়। আর এই তেল মশলাটা এভাবে ভেজে নেবেন, এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে এই মশলাটা ভেজে দেবেন। এই মশলাটাও খেতে কিন্তু চিকেন চাপের সাথে অসম্ভব মজা হয়। আর এই চিকেন চাপটি আপনি নর্মাল রুটি, নান রুটি অথবা পরোটার সাথে কিন্তু খুবই মজা করে খেতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন চাপ। আর ঘরে কিন্তু রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম হয় না এই চিকেন চাপটি। আর খুবই অল্প সময়ে সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু মজাদার এই চিকেন চাপটি তৈরি হয়ে যায়। আর আপনি যখন ঘরে এই চিকেন চাপটি তৈরি করবেন, রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হবে না। গোটা বাড়ি ঘ্রাণে মৌ মৌ করবে, এতটাই সুন্দর ঘ্রাণ আসে। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা জুসি হয়েছে। আর এই সন্ধ্যার নাস্তায় কিন্তু আপনি এ ধরনের একটি চিকেন চাপ রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয় শীতের দিনে। যারা আমার এই চিকেন চাপের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের চিকেন চাপ। আর আমার এই চিকেন চাপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই চিকেন চাপের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।